সমাবেশে সভাপতিত্ব করছেন সেনাশীষ সভাপতি মাসুদ রানা। মঞ্চে উপবিষ্ট আছেন আদিতবাড়ী উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুর রহমান, সদস্য সচিব জনাব সালেকুজ্জামান প্রামাণিক সালেক ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আদিতবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন লালমনিরহাট জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি দক্ষ সংগঠক নবী মোস্তফা। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন লালমনিরহাট জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এনামুল হক মাস্টার। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কমলাবাড়ি ইউনিয়ন বিএনপির সেনাশীষ সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক গাজীবুর রহমান, সাবেক সদস্য ইউপি সদস্য। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন যুবদলের আইনপুরি যুবদলের সেনাশীষ সভাপতি এইসএম ইদ্রিস আলী সহ কমলাবাড়ি ইউনিয়ন বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আমার সামনে উপবিষ্ট কমলাবাড়ি ইউনিয়নে কৃষি পেশার সঙ্গে জড়িত সম্মানিত ভাইয়েরা, সবাইকে সবার প্রতি আমার সংগ্রামী শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় বক্তব্য শুনছেন। আমি বক্তব্য দেব না, আপনাদের সঙ্গে মত বিনিময় করছি। আসলে দীর্ঘ 17 বছর একটি ফ্যাসিস্ট সরকার আমাদের বুকের উপরে জগতের পাথর উঠাইছিল, তাই না? নেতৃবৃন্দরা বলেছেন আপনার যে একটি ব্যতিক্রম প্রোগ্রাম। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই 17 বছর যে ফ্যাসিস্ট সরকার এই দেশে ক্ষমতায় আসীন ছিল, কৃষকদেরকে নিয়ে এরকম প্রোগ্রাম কি আপনারা দেখেছেন কোনোদিন? কি এরকম প্রোগ্রাম হয়েছে? তারা কৃষকদের নিয়ে কোনোদিনই আপনারা ভাবেনি, কি তাই না? আমি বক্তব্য একবারে সংক্ষিপ্ত করবো আর কি আপনার, তার কারণ দীর্ঘদিন কিন্তু আপনার সুস্থ বিনোদনের অভাব ছিল, কি তাই না? আপনারা বিনোদনের অপেক্ষা কিন্তু এখন অস্থির, তাই না? বক্তব্য ভালো লাগবে না। তা আমি যে কথাটি বলতে চাই, আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয় দল, সেই দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান মাত্র 3.5 বছর ক্ষমতা ছিল, এই দেশে আসীন ছিল। এই 3.5 বছর ক্ষমতায় থাকাকালীন কৃষিতে বিপ্লব ঘটিয়ে এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল। ওনার পূর্বে যে সরকারটি ছিল এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, আমরা ছোট ছিলাম, আমরা বলতে পারবো না, কিন্তু মুরব্বীরা আমার সামনে বসে আছেন, আপনারা সচক্ষে দেখেছেন কেমন দুর্ভিক্ষ ছিল। সেই দুর্ভিক্ষ থেকে মুক্ত করেছিল আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান। কি সত্য বললাম না মিথ্যা বললাম? এটি যাই হোক, আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুজ, তার যোগ্য উত্তরসূরি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি ভেবেছেন যে দেশের 80% জন আর কি আপনার কৃষিজীবীর সঙ্গে জড়িত আমরা, অতএব কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষির উন্নয়ন হলে আপনার দেশের উন্নয়ন হবে। এই কথা ভেবে আমাদের আজকের এই সমাবেশের শুরুতেই এই আদিতবাড়ী উপজেলার যিনি কৃষক দলের সভাপতি সেনাশীষ শরীফুল ইসলাম মিঠু আপনাদের সামনে কেন্দ্রের একটি লিখিত বক্তব্য পাঠ করেছেন। আপনারা সেটি শুনেছেন।
আমাদের কি কি পরিকল্পনা রয়েছে আমাদের দল ক্ষমতায় আসবে। আপনার আজকে আপনাদের মতামত দেওয়া হইল সারা দেশে প্রত্যেকটি ইউনিয়নে এভাবে কৃষকদের মতামত দিয়ে সেটি আমাদের জেলা নেতারা কেন্দ্রে পাঠাবে। আমাদের দলের পরিকল্পনা এবং আপনাদের মতামত মিলে একটি সামারি আকারে এই দেশের কৃষকদের উন্নয়নের জন্য কি করা যায় সেটির পরিকল্পনা তৈরি হবে। বিশেষ করে যে কথাগুলো উঠে এসেছে যে ন্যায্য মূল্য কৃষি পণ্যের এই যে বীজাগার করতে হবে যেন আপনার ন্যায্য মূল্যের জন্য আপনার বীজ পাওয়া যায়, সার পাওয়া যায়, সার কিভাবে উন্মুক্ত করে দিলে আপনার কৃষকরা সার পাবে আপনার, হ্যাঁ এগুলো নাকি আপনার মতামত দিয়ে সুন্দর ব্যবস্থাপনার জন্য আগামীতে কৃষকদের উন্নয়ন করা যায় এটি আপনার পরিকল্পনা তৈরি করা হবে। যাই হোক, আমার বক্তব্য আর দৃঢ় করি না। আমি পরিশেষে যে কথাটি বলতে চাই যে দীর্ঘদিন আমরা ভোট দিতে পারিনি, তাই না? বিনা ভোটে এমপি মন্ত্রী তো অনেক দেখলাম। আল্লাহ চায় আপনার এই যে ১৭ বছর এই ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় কাঠামো বলতে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সব প্রতিষ্ঠানগুলো কিন্তু ধ্বংস করে ফেলেছে। তোর মধ্যে কি আমাদের কৃষির যে কাঠামো সেটি কিন্তু ধ্বংস করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছে ডক্টর ইউনূস সাহেব, তিনি সংস্করণ করতেছেন, পাশাপাশি আমাদের দল ক্ষমতা আসলে বাকিগুলোর সংস্করণ করা হয় ইনশাল্লাহ। আর যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা আশাবাদী যে 100% আপনার এখন সুষ্ঠু ভোট হবে, আর সুষ্ঠু ভোট হলে আমাদের দল ইনশাল্লাহ ক্ষমতায় যাবে, কি তাই না? আর আমি 2018 সালে আপনাদের প্রার্থী ছিলাম নাকি? 2-1 ঘন্টার ভোটে ৭৯,০০০ ভোট পেয়েছিলাম। যদি সুষ্ঠু ভোট হতো তাহলে লক্ষাধিক ভোটের ব্যবধান ইনশাল্লাহ আমরা দাবি জিততাম নাকি? আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যে আবারও নির্বাচন কি এই সালেই অনুষ্ঠিত হবে। আপনাদের সমর্থনে যদি আমি আপনাদের এলাকার প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, আপনাদের দাবিগুলো না কিন্তু আমি শুনলাম নিজেও এখানে উপস্থিত থেকে, এইগুলো আপনার সংসদের ভিতরে এবং বাইরে আমাদের নেতৃবৃন্দদেরকে এবং নীতি নির্ধারকদেরকে বলে এই দাবিগুলো আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই পরিশেষে আর আমার কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে যে এই যে একটি সুন্দর আয়োজন করেছে আপনার কমলাবাড়ি ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জমর হোক।